আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম, আমরা ইলমুস সরফের প্রাথমিক আলোচনার 19 নং সবকে আল ফিলুল মাদিল মুসবাতুল মারুফ নিয়ে কথা বলবো। অতীতকালের হাবোধক কাজ যার ফাইল জানা যায় তাকে আল ফিলুল মাদিল মুসবাতুল মারুফ বলে। গঠন প্রণালী, আমরা একটা ফেল কিভাবে গঠন করব? আমরা ফেল পড়ি ফাআলা, তো ফাআলাটা কিভাবে গঠন করব? আমরা পড়ি নাসারা, এটা কিভাবে গঠন করব? আমরা পড়ি গফারা, এটা কিভাবে আমরা গঠন করব? আমরা পড়ি দাখালা, এটা কিভাবে গঠন করব? এই সম্পর্কে এখন কথা বলছি, একটু মনোযোগী হতে হবে, তাহলে বিষয়টা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো খেয়াল করুন, মাসদার থেকে বাদ দিতে হবে আলিফ লাম আলিফ গোলতা। তাহলে মাসদার থেকে আপনি প্রথমে কি বাদ দিবেন? আলিফ লাম আলিফ গোলতা। আপনি মাসদার থেকে আলিফ লাম আলিফ গোলতা বাদ দিবেন। তারপরে দেখতে হবে ওয়াও মিম নুন, এই তিনটি বর্ণকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে তাহলে 3টি বর্ণকেও বাদ দিতে হবে। আবার খেয়াল করুন, মাসদার থেকে ফেল গঠনের নিয়ম হলো প্রথমে মাসদার থেকে মূল অক্ষর বের করতে হবে। মূল অক্ষরকে মাদ্দা বলা হয়। তো মূল অক্ষর বের করার পদ্ধতি কি? আমরা একটা মাসদার নিব, মাসদার থেকে আমরা প্রথমে আলিফ লাম আলিফ গোলতা বাদ দিব। দেখুন, আল ফাসাদ, এটা একটা মাসদার। এই মাসদার থেকে আমরা প্রথমে কি বাদ দিব? আলিফ লাম। আপনি আলিফ লামটা বাদ দেন। এরপরে বাদ দেওয়ার কি আছে দেখেন, আলিফ, মাঝখানে একটা আলিফ আছে, আলিফটা বাদ দেন। এখন কি আছে দেখুন, ফা সিন দাল। তাহলে মূল অক্ষর বের হয়ে গেল। আমরা শিখাচ্ছি আপনাকে মাসদার থেকে মূল অক্ষর বের করার পদ্ধতি। তাহলে আলিফ লাম আলিফ গোলতা বাদ দিলে মূল অক্ষর বের হবে। ওয়াও মিম নুনকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে, ওয়াও মিম নুনকেও বাদ দিতে হবে। যেমন ধরুন, আল মাগফিরাতু, মাগফিরাতু। এখান থেকে আপনি কি বাদ দিবেন? প্রথমে আলিফ লাম বাদ, গোলতা বাদ। তাহলে এখন কি আছে? মিম গাইন ফা রা, 4 অক্ষর আছে। তো আমরা বলেছি ওয়াও মিম নুনকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে তাহলে এগুলোকে বাদ দিতে হবে। আপনি দেখুন, এখানে একটা মিম আছে, মিমকে যদি আমরা বাদ দেই তাহলে কি থাকে? গাইন ফা রা, গাইন ফা রা। তাহলে বড় একটা মাসদার থেকে আমরা মাদ্দা বের করলাম। আবারও বলছি, মাসদার থেকে মাদ্দা বের করার নিয়ম হলো আলিফ লাম আলিফ গোলতা বাদ দিতে হবে। ওয়াও মিম নুনকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে তাহলে সেটাকেও বাদ দিতে হবে। আপনি দেখুন, আমরা যদি একটি মাসদার নিই এভাবে, আদ-দুখুল, এখান থেকে আপনি কি বাদ দিবেন? প্রথম বাদ দিতে হবে কি? আলিফ লাম। আলিফ লাম বাদ দেওয়ার পরে কি থাকে? দাল খা ওয়াও লাম। এখন আমরা কি বাদ দিতে হবে? ওয়াওকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে ওয়াও বাদ। এখন কি আছে? দাল খ লাম। এইভাবে আমরা কিন্তু মাসদার থেকে অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে মূল অক্ষর বের করতে পারি। তাহলে মাসদার থেকে মূল অক্ষর বের করার নিয়ম কি? আলিফ লাম আলিফ গোলতা বাদ দিতে হবে। ওয়াও মিম নুনকে বাদ দিলে যদি 3 অক্ষর থাকে তাহলে ওয়াও মিম নুনকেও কি বাদ দিতে হবে। এভাবে আমরা মাসদার থেকে মূল অক্ষর বের করে ফেল গঠন করব। তো এভাবে আমরা মূল অক্ষর বের করার পরে ফা কালেমা ও লাম কালেমায় জবর দিতে হবে। ফা কালেমা এবং লাম কালেমায় জবর দিতে হবে, প্রথম অক্ষর আর শেষ অক্ষর। আইন কালেমায় নিয়ম অনুযায়ী কখনো জবর কখনো জের কখনো পেশ হবে। ফাআলা ফাইলা ফাউলা কখন হবে এটা আমরা মুন সাহেবের কথা বলবো, আমাদের এখানে চিহ্ন দেওয়া থাকবে, সেটার মাধ্যমে শিখবো। এ সম্পর্কে বিস্তারিত মুন সাহেবে আলোচনা হবে। আপাতত আমরা গঠনটা শিখে নেই, যে মাসদার থেকে মূল অক্ষর বের করে আমরা ফা কালেমায় জবর এবং লাম কালেমায় জবর, আইন কালেমায় কখনো জের কখনো জবর কখনো পেশ দিয়ে আমরা গঠন করব। এই যে আমরা গঠনটা শিখলাম, এটা আমরা এখন আরেকজনকে বুঝাতে পারি কিনা দেখি। আমি আমার ক্লাসমেট যে আছে, আমার সাথী ভাই, তাকে একটু বুঝাই। যদি বুঝাইতে পারি তাহলে আমার বুঝটা পুক্ত হলো, পরিপূর্ণ হলো। আমরা আল ফিলুল মাদিল মুসবাতুল মারুফের গঠন শেখার পর আমরা যখন গঠন শিখবো, এখন আমাদেরকে রূপান্তরটা মুখস্থ করতে হবে। এখন আমাদের কাজ হলো রূপান্তর মুখস্থ করা। আমরা ফাআলা, এই যে এখানে 14টা রূপান্তর আছে,
ফাআলা ফাআলা ফাআলু। কিভাবে মুখস্থ করবেন একটু খেয়াল করুন। ফাআলা ফাআলা ফাআলু, আগে তিনটা মুখস্থ করুন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলা ফাআলা ফাআলু, তিনটা মুখস্থ ভালো করে হয়েছে। এরপরে তিনটা ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলাত ফাআলাতা ফাআলনা। এবার ছয়টা একত্রে বলুন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা। এই ছয়টা ভালো করে যদি হয় পরে তিনটা আবার মুখস্থ করুন। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। আমার সাথে বলুন। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, দেখে দেখে বলুন। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। এবার নয়টা একত্রে বলুন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। এই নয়টা ভালো করে শেখা হলে পরের তিনটা ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। এবার 12টা একত্রে বলুন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। এই 12টা ভালো করে হলে পরের দুটো ফালতু ফালনা, ফালতু ফালনা, ফালতু ফালনা। এবার 14টা একত্রে বলুন। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এটা ভালো করে হলে এবার দেখুন উল্টাটা মুখস্থ করেন কিনা। ফাআলনা ফাআলতু, ফাআলতুন্না ফাআলতুমা ফাআলতি, ফাআলতুম ফাআলতুমা ফাআলতা, ফাআলনা ফাআলাতা ফাআলাত, ফাআলু ফাআলা ফাআলা। এভাবে আপনি উল্টা বা ভালো করে চর্চা করুন, একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে। যখন এটা ঠোঁটস্থ হয়ে যাবে এবার একজন আরেকজনকে 50 বার শোনানো, গুনে গুনে 50 বার শোনাবেন। আপনার ক্লাসমেট সাথে রেখে 50 বার শোনাবেন যে ভাই দেখো তো আমার হচ্ছে কিনা। উনি আপনাকে আবার 50 বার শোনাবে। এটা ভালো করে ঠোঁটস্থ করে একেবারে যেখানে ক্লিয়ার যখন হয়ে যাবে তখন এবার আপনি এটার, আমরা আগে আপনাকে বলেছি 14টা সিগার নাম এবং অর্থ। দেখুন ওই পড়াটা আমরা শুধু সামনে বসিয়ে দিয়েছি, এর রূপান্তরটা আপনি মুখস্থ করার পরে এখন শুধু 14টা সিগার নাম আর হলো অর্থ এখানে দেয়া আছে। তো আপনি আগে পড়েছেন ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ। দেখেন এই যে সে একজন পুরুষ, তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ, জমা মুজাক্কার গায়েব, তারা অনেক পুরুষ। এখানে কি বেশি আছে? করল শব্দটা বেশি আছে এখানে। এই যে করল, এই করল শব্দটা বেশি। দেখুন তাহলে করলটা হলো ফালার অর্থ। ফালা এই শব্দটার অর্থ কি? করল। আর এই সে একজন, সে মানিত একজন বুঝায়, তুমি মানিত একজন বুঝায়, আমি মানিত একজন বুঝায়। একজন আসলে বলা লাগে না, সে একজন বলা প্রয়োজন নাই। তো সে বললে সে মানি একজন, তারা মানি অনেক, কিন্তু তারা দুজনও হতে পারে অনেকও হতে পারে। এই জন্য আমরা তারা দুজন হলে দুজন বলি, কিন্তু অনেক হলে অনেক বলা প্রয়োজন নেই। আর যেটা না বললেও বোঝা যায় ওটা না বলাই উচিত। যেটা না বললে বোঝা যায় স্পষ্ট ওটা না বলাই উচিত। এই জন্য সে করলো, তাহলে আমরা অনুবাদটা বুঝবো। এখানে আমরা যে একটা নাম দিয়েছি আল ফেলুল মাদিল মুসবাতুল মারুফ, এই 4টা শব্দ এখানে কিভাবে আসছে আর অনুবাদে কিভাবে আসছে এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা ফেলে মাদি ইনশাল্লাহ বুঝেছি বলে দাবি করতে পারবো। দেখুন ফেলে মাদি এটা আরবি হলো ফাআলা। ফেলে মাদি এটার আরবি হলো ফাআলা। এটার আগে মিম আলিফ অথবা লাম আলিফ নেই, মিম আলিফও নেই, লাম আলিফও নেই। এই দুইটা না থাকার কারণে এটা মুসবাত। এটা শুরুতে পেশ না থাকার কারণে এটা মারুফ। তাহলে ফাআলা, ফা বর্ণের শুরুতে পেশ নেই এই জন্য মারুফ। এটা শুরুতে মিম আলিফ অথবা লাম আলিফ নেই এই জন্য মুসবাত। আর এই ফাআলা ওজনটাই আল ফিউলুল মাদি। তাহলে ফাআলাটা কি? আল ফিউলুল মাদি। এটা মুসবাত কেন? এটা শুরুতে মিম আলিফ অথবা লাম আলিফ নেই। এটা মারুফ কেন? এটা শুরুতে পেশ নেই। 3টা প্রশ্নের 3টা উত্তর। প্রথম প্রশ্ন, আল ফিউলুল মাদি কি? ফাআলা। ফাআলাটা কোন ফেল? আল ফিউলুল মাদি। তো আল ফাআলাটা কেন মুসবাত? এটার পূর্বে মিম আলিফ অথবা লাম আলিফ নেই। তো ফাআলাটা কেন মারুফ? কারণ ফাআলার পূর্বে, ফাআলার শুরুতে পেশ নেই। যদি ফাআলার শুরুতে পেশ থাকতো তাহলে এটা মাজহুল হয়ে যেত। শুরুতে পেশ না থাকলে মারুফ। আরবিতে মারুফ, ফেলে মাদি মারুফ চেনার উপায় হলো শুরুতে পেশ না থাকা।
পেশ থাকলে মাজহুল। তাহলে বলুন তো ফেলে মাদি মাজহুল কিভাবে বুঝবেন? শুরুতে পেশ। ফেলে মাদি মারুফ কিভাবে বুঝবেন? শুরুতে পেশ নেই। তো শুরুতে পেশ নেই এই জন্য মারুফ, মিম আলিফ লাম আলিফ নেই এই জন্য মুসবাত, আর ফাআলা ওজনটাই হলো আল ফেলুল মাদি। তাহলে আমরা ফাআলার মধ্যে এই চারটা শব্দের প্রয়োগ বুঝলাম। এখন এই অনুবাদের মধ্যে আমরা এই চারটা শব্দের প্রয়োগ বুঝে নিতে হবে। দেখুন, আল ফেলুল মাদি মানে কি? অতীতকাল। তো করলো বললে অতীতকাল বুঝায়। করলো বললে আমাদের বাংলা ভাষার কেউ বোঝে না যে কাজটা এখন করতেছে অথবা ভবিষ্যতে করবে। আমরা যদি বলি করলো, পড়লো, দেখলো, লিখলো, গেল, এই ধরনের শব্দ দ্বারা আমরা অতীত বুঝে থাকি, যেটা হয়ে গেছে। তাহলে আল ফেলুল মাদি এটা করলো শব্দের মধ্যে প্রয়োগ হলো, যেহেতু এটা দ্বারা অতীতকাল বুঝায়। মুসবাত মানে হ্যাঁ বোধক। এখানে দেখুন নয়কার না, নেই, নাই, নি, এই ধরনের না বোধক কোন শব্দ এখানে নেই, এই জন্য এটা মুসবাত। যেহেতু না বোধক কোন শব্দ নেই এই জন্য মুসবাত। আর মারুফ, এখানে কেন এটা মারুফ? কারণ কাজটা কে করলো? সে। এই সে এটা মারুফ। আর না, নাই, নি এগুলা নেই এই জন্য এটা কি? মুসবাত। আর ফেলে মাদি অতীতকাল বোঝায়, এটা করলো। তাহলে আমরা এই তিনটা শব্দকে বাংলায় প্রয়োগ করলাম, এই শব্দগুলোকে আমরা আবার আরবিতে প্রয়োগ বুঝলাম। এখন আপনি একজন তলবুল ইলম হিসেবে আমার কথাগুলো বুঝেছেন কিনা আপনি একটু আমার সাথে আবার মিলানোর চেষ্টা করুন। আল ফেলুল মাদিল মুসবাতুল মারুফ ফাআলা। কেন ফাআলা? এই ওজনটাই হলো আল ফেলুল মাদির ওজন। মুসবাত কেন? মিম আলিফ লাম আলিফ নেই। মারুফ কেন? শুরুতে পেশ নেই। এবার বাংলায় মিলাই। তো বাংলায় কাজটা কে করলো? এখানে উল্লেখ আছে সে করলো। সে করলো, কে করলো? সে। সে যেহেতু উল্লেখ আছে এই জন্য মারুফ। এখানে যেহেতু না, নাই, নি, নেই, এই যেহেতু নেগেটিভ কোনো শব্দ নেই, নাবোধক শব্দ নেই, এজন্য এটা মুসবাত। আর করলো বললে যেহেতু অতীতকাল বুঝায় এজন্য এটা ফেলে মাদি। আমরা বুঝাতে চেয়েছি আল ফেলুল মাদিল মুসবাতুল মারুফ, এই শব্দটা যেমন সে করলো এটার মধ্যে আছে, তেমনি ভাবে আল ফেলুল মাদিল মুসবাতুল মারুফ ফাআলার মধ্যেও আছে। এই জন্য ফাআলার অনুবাদ সে করলো। ফাআলার অনুবাদ সে করলো। আপনি বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কোন ধরনের অস্পষ্টতা থাকলে আমাদের কথাগুলো আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে শুনুন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আমরা এখানে আপনাদেরকে বুঝাতে চেয়েছি আল ফেলুল মাদিল মুসবাতিল মারুফ এই নামটা ফাআলা শব্দের উপরে, ফাআলা, ফাআলা, ফাআলু, এই সবগুলো শব্দের উপরে কিভাবে প্রযোজ্য হলো। এই নামটা সে করলো, তারা করলো, তোমরা করলে, তোমরা করলে, এই শব্দগুলো বাক্যগুলোর উপরে কিভাবে প্রযোজ্য হলো আমরা এটা বুঝাতে চেয়েছি। তাহলে ফাআলা অর্থ সে করলো। ফাআলা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ফাআলা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার গায়েব। ফাআলু কোন সিগা? জমা মুজাক্কার গায়েব। এইভাবে আমরা এটা মুখস্থ করব। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, 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 ফাআলু জমা মুজাক্কার গায়েব। তাহলে এই ক্ষেত্রে এই অধ্যায়ে আমাদের প্রথম পড়া হলো রূপান্তরটা মুখস্থ করা। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, রূপান্তরটা ভালো করে মুখস্থ করা, উল্টা ভালো করে মুখস্থ করা। মুখস্থ করার পরে অর্থ মুখস্থ করা। ফাআলা সে করলো, ফাআলা সে করলো, ফাআলা তারা করলো, দুইজন ব্র্যাকেটে দুইজন। ফাআলু তারা করলো, ফাআলাত সে করলো ব্র্যাকেটে স্ত্রী। ফাআলাতা তারা করলো, দুজন স্ত্রী। ফাআলনা তারা করলো স্ত্রী। এভাবে আমরা অনুবাদটা মুখস্থ করব। যখন এই রূপান্তর এবং অনুবাদ মুখস্থ হয়ে যাবে, এবার আমরা পরবর্তী পড়ায় চলে যাব। এখানে দেয়া আছে ফেলে মাদির সিগার আলামত, অর্থাৎ 14টা রূপান্তর দেয়া আছে। 14টা রূপান্তর কিভাবে আমরা আরবিতে চিনবো সেটা দেয়া আছে।
আমরা আগে 14টা রূপান্তরের বাংলা আলামত পড়েছিলাম, অবশ্যই আপনার মনে থাকার কথা। আপনি পড়েছেন ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, তাসনি মুজাক্কার গায়েব, তারা দুজন পুরুষ, এই যে সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা অনেক পুরুষ, তবে সে একজন মহিলা। এগুলো হলো 14 সিগার বাংলা আলামত। এখন আমরা শিখবো 14 সিগার আরবি আলামত। শেষে জবর থাকলে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ফাআলা, এই যে শেষে জবর, শেষে আলিফ থাকলে তাসনিয়া মুজাক্কার গায়েব ফাআলা, এভাবে মুখস্থ করবেন। শেষে আলিফ থাকলে তাসনিয়া মুজাক্কার গায়েব ফাআলা, হাত দিয়ে ধরুন, আপনি পড়াটা হাত দিয়ে ধরুন, এই রূপান্তরের দিকে বারবার তাকান। শেষে আলিফ থাকলে তাসনিয়া মুজাক্কার গায়েব ফাআলা, শেষে ওয়াও সাকিন থাকলে জ মুজাক্কার গায়েব ফাআলু, শেষে তা সাকিন থাকলে ওয়াহিদ মুজাক্কার গায়েব ফাআলাত, শেষে তা আলিফ থাকলে তাসনিয়া মুজাক্কার গায়েব ফাআলাতা, শেষে নুন জবর না থাকলে জমা মুয়ান্নাস গায়েব ফাআলনা। এভাবে আপনি 14টা আলামত মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন। এই আলামত গুলো যখন আপনার মুখস্থ হয়ে যাবে, এবার আরেকজনকে জিজ্ঞাসা করেন, ভাই আমাকে জিজ্ঞাসা করো। কিভাবে জিজ্ঞাসা করবেন বলতো? ফালনা কোন সিগা, ফালতু কোন সিগা, ফালতুমা কোন সিগা, ফালু কোন সিগা, তুই বলো তো। ওয়াও সাকিন থাকলে কোন সিগা হবে? তুই বলো তো। জমা মুজাক্কার গায়েবের আরবি আলামত কি? জমা মুজাক্কার গায়েবের আরবি আলামত কি? জমা মুন্নাস হাজিরের আরবি আলামত কি? তাসনিয়া মুজাক্কার হাজিরের আরবি আলামত কি? তাসনিয়া মুজাক্কার গায়েবের আরবি আলামত কি? এই যে আরবি আলামত আপনি শিখেছেন, এটা আরবি আলামত, বাংলা আলামত, ভালো করে মুখস্থ করবেন। বাংলা আলামত সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ। আর আরবি আলামত হলো আলিফ, ওয়াও সাকিন, তা সাকিন, তা আলিফ, নুন জবর না, তা তোমা তুম, তি তোমা তুন না, তু না, এগুলো হলো আরবি আলামত। এই দুইটা পড়া আপনি যখন ভালো করে শিখবেন, ভালো করে চর্চা করবেন, তাহলে আপনার মিজানের মৌলিক একটা পড়া ইনশাল্লাহ হয়ে গেছে বলে আপনি ধারণা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই পর্যন্ত আমরা যতটুকু পড়া পড়িয়েছি, আমাদের এই সবক পর্যন্ত পুরা পড়াটা আপনারা ভালোভাবে আয়ত্ত করুন। বারবার সামনের পড়া বন্ধ, এখন আপনি পিছনে পুরা পড়াটা আয়ত্ত করুন। এই সিগার নাম, রূপান্তর, বাংলা আলামত, আরবি আলামত, তাহলে অনুবাদটা বুঝে আসবে, আমাদের অনুবাদটা বুঝে আসবে যে এবং এই নামটা কিভাবে হলো, এটা আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে এই নামটা হবে, এই নামটা কিভাবে বসবে। এগুলো আপনি ভালো করে চর্চা করুন, তাহলে এটা আপনার জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা আল ফেলুল মাদিল মুসবাতুল মারুফের রূপান্তর, আরবি আলামত, বাংলা আলামত একটু সময় নিয়ে বলেছি যেন আপনারা বুঝতে পারেন। আপনি যতই আমার লেকচার শুনেন, আপনি যদি চর্চা না করেন, আপনি যদি কাউকে না বুঝান, আপনার পড়াতে কাউকে না শোনান, আপনি কখনোই তাহকিক এই রূপান্তর আয়ত্ত করতে পারবেন না, করলেও একটু পরে ভুলে যাবেন। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, ফিয়াতুল বলেন, আপনি অবশ্যই এই পড়াটা মুখস্থ করার পরে অন্যকে বুঝান এবং অন্যকে শেখান, অন্যকে শুনান, তাহলে আপনার পড়াটা ইনশাল্লাহ চমৎকার ভাবে আয়ত্ত হবে, যেটা ইনশাল্লাহ সহজে বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।